পরোটা মজা হয়েছে? হ্যাঁ শান্তি লাগে তাহলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ক্যাম্পাসে চলে যাই। ক্যাম্পাসের কাজ শেষ করে কোনো প্ল্যান ছাড়াই আমরা ফ্রেন্ডরা মিলে চলে যাই খানাস রেস্টুরেন্টে। আমি ম্যাক্সিমাম টাইম সকালবেলা কিছু না খেয়ে তাড়াহুড়ো করে ক্যাম্পাসে চলে যাই। আর আমি বেশিক্ষণ না খেয়ে থাকলে আমার ভিপি লো হয়ে যাবে, কিন্তু তাও আমার শিক্ষা হবে না। ঠিকই সেম কাজ আমি আবার করব। তারপর আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে যে যার যার বাসায় চলে যাই। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমি আর আম্মু কিছুক্ষণ আমার ভাগ্নির সাথে কথা বলি ভিডিও কলে। আমার ভাগ্নির বয়স এখনো পুরোপুরি 3 মাস হয়নি, কিন্তু যখনই আমি আর আম্মুর সাথে ভিডিও কলে কথা বলি তখনই ও এমন ভাবে হাসবে, মাশাআল্লাহ, মনে হয় যেন ও আমার আর আম্মুর সব কথা বুঝতে পারে। তারপর দিন ছিল 16 ডিসেম্বর, আর ওই দিন আমার সাজু আন্টিরা আমাদের বাসায় আসে। আমার কাজিন, ওর নাম হচ্ছে সোমায়া, যে শাড়ি পরে আছে। ওর শাড়ি পরার মূল কারণ হলো ওর বাবা ওকে বলেছিল 16 ডিসেম্বর উপলক্ষে কোথাও ঘুরতে নিয়ে যাবে, তাই ও লাল সবুজ শাড়ি পরে রেডি হয়ে বসেছিল। কিন্তু ওর বাবার কাজ থাকায় ওকে আর ঘুরতে নিয়ে যেতে পারেনি, তাই ও শেষমেশ এই লাল সবুজ শাড়ি পরে ওর খালামনির বাসায় চলে আসে ঘুরতে, মানে আমাদের বাসায়। তারপর আমরা সবাই মিলে ছাদে উঠলাম, কিছুক্ষণ টাইম স্পেন্ড করে মাগরিবের সময় বাসায় চলে আসি। এসে আমরা সবাই মিলে পরোটা দিয়ে চা খাই। আমার আম্মুর হাতের পরোটা অনেক মজা, তাই এখানে আমার কাজিন পরোটা খেয়ে আমার আম্মুকে থ্যাংক ইউ জানাচ্ছিল। রাতে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ওরা বাসায় চলে যাচ্ছিল, আর এখানে আমার কাজিন আমায় বাই বাই দিচ্ছিল যাওয়ার সময়। ওরা যাওয়ার পর আমি একটু মেহেদি লাগাই, কারণ আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল। সন্ধ্যায় আমি, আব্বু এন্ড আমার ভাই মিলে চলে যাই মার্কেটে গিফট কিনতে। যে কোনো সাজানো বিয়েবাড়ির এই ব্লিং লাইট গুলো দেখতে আমার এত ভালো লাগে, তাই আমি এখানে একটু ভিডিও করছিলাম। গিফট কিনে দিয়ে আব্বু চলে যায়, আর আমি আর আমার ভাই বাসায় চলে আসি। বাসায় এসে এটাকে আমি সুন্দর করে র্যাপিং করি। তারপর আমি চলে যাই নারকেল পুলি বানাতে। সবকিছু আম্মুই রেডি করে দিয়েছিল, আমি জাস্ট বানাচ্ছিলাম। রান্না বান্না কিছুই জানি না, কিন্তু এরকম টুকিটাকি কয়েকটা নাস্তার আইটেম আমি বানাতে জানি। তাই আম্মু যতবারই নাস্তা বানায় আম্মু সবকিছু রেডি করে দিয়ে বাকিগুলো আমাকে ধরিয়ে দেয়। তখন আমি দুষ্টামি করে বলি, ভাগ্যিস রান্না বান্না পারি না, না হয় সেটাও আমাকে তুমি ধরিয়ে দিতে। তখন আম্মু আমাকে বলে, এখন মাকে খাওয়াতে পারবি না, শ্বশুর বাড়ি গেলে ঠিকই সবাইকে খাওয়াবে। আর আম্মু যতবার এই কথা বলে আমি ততবারই খুব ইমোশনাল হয়ে যাই। চিন্তা করি এখন থেকে আম্মুকে আমি সবকিছু রেডি করে খাওয়াবো, কিন্তু পরদিন থেকে আমার সেই একই অবস্থা। আমি যাই বানাই খুবই মনোযোগ দিয়ে বানানোর ট্রাই করি, কিন্তু লন্ডভন্ড আমার হবেই হবে। নাস্তা বানানো শেষ করে রাতে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। সো আজকের ব্লগটা ছিল এতটুকু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।